তো আজ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলার ডালের রেসিপি। আমি কিভাবে ছোলার ডাল বাড়িতে করি। তো দেখুন, এখানে আমি ছোলার ডালটাকে আলুতে সেদ্ধ করে নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার তেলে ফোড়ন দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। এটাকে ফোড়ন তেলে দিয়েছি, সেটা আমি সরষের তেল ব্যবহার করছি। এখানে কিন্তু রিফাইন তেল ব্যবহার করলে অতটা টেস্ট ভালো হবে না। তো এবারে আমি এখানে কিছু মশলা দেবো। এখানে দেখুন আদাকে, যেটাকে আমি গ্রেট করে রেখেছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো। তো আমি এখানে এবারে আদাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নাড়ার পর এবারে আমি এখানে টমেটো দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, কারণ নুনটা খুবই তেতে গিয়েছে, তাই একবারে দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, ভালোই লাগবে। তো এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর দেখুন একটু তেলটা লাগে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। টমেটো একটু গলতে দিতে হবে, তো তাহলে ভালো লাগবে আরও। তো এবারে দেখুন এখানে নাড়া আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখানে আমি এবার প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। এখানে আমি ফার্স্টে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়েছি কারণ ডালের মধ্যে দেওয়া ছিল, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিলাম। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে ওটা মিশানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার ডালটা দিয়ে দেবো। ডালে আমি আলু দিয়েছি, আর হ্যাঁ, এখানে আপনারা কিন্তু নারকেলও ব্যবহার করতে পারেন। নারকেল ব্যবহার বলতে কুচিয়ে করে দিলে হালকা ভেজে ভালো লাগে, কিন্তু আজকে বাড়িতে নারকেল ছিল না, তাই আমি এভাবে করছি। আর এখানে দেখুন আমি এত ধোঁয়া উঠছে, এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। তো এখানে দেখুন আমার ডালটা অনেকটা গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে কিছুটা মিট মশলার গুঁড়ো, আমি এখানে এভারেস্টের মিট মশলার গুঁড়ো ব্যবহার করছি, আর সাথে কিছুটা কাসুরি মেথি, আর এখানে যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো সমস্তটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আমার ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এভাবেই করি, তো আপনারা করে দেখবেন, ভালো লাগবে।